আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের টপিক হচ্ছে প্যাসেজ নারেশন। তো প্রথমে যেটা আমরা জানবো, যদি প্রথমে আমাদের প্যাসেজ নারেশনের ক্ষেত্রে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে প্যাসেজ নারেশন পড়তে হবে। প্যাসেজ নারেশন পড়ে সেখানকার বক্তা ও শ্রোতাকে শনাক্ত করতে হবে। দ্বিতীয় নম্বর রুলসটা হচ্ছে রিপোর্টিং ভার্ব মধ্যখানে বা শেষে থাকলে সেটা প্রথমে নিয়ে আসতে হবে। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি, উইল ইউ কাম টু মাই হাউস টুমরো, আই আক্স দ্য বয়। যে আই আক্স দ্য বয় সেটা প্রথমে নিয়ে আসতে হবে। আই আক্স দ্য বয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইফ নিতে হবে। তারপরে যে আই আক্স দ্য বয় হি উড কাম টু মাই হাউস দ্য নেক্সট ডে। কোনো বাক্যে যদি একাধিক উক্তি বা বাক্য থাকে তাহলে দ্বিতীয় বা তার পরবর্তী উক্তির ক্ষেত্রে আমরা কি নিতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা নিব প্রথম বাক্যে টোল্ড, দ্বিতীয় বাক্যে অ্যাডেড দ্যাট, তৃতীয় বাক্যে ফার্দার অ্যাডেড দ্যাট, চতুর্থ বাক্যে অলসো সেইড দ্যাট এবং পঞ্চম বাক্যে এগেইন সেইড দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি নিব, প্রথম বাক্যে নিব আক্সড, দ্বিতীয় বাক্যে নিব অলসো আক্সড, তৃতীয় বাক্যে নিব এগেইন আক্সড, চতুর্থ বাক্যে নিব ফার্দার আক্সড। তবে WH ওয়ার্ড থাকলে আমরা WH ওয়ার্ডটি বসাবো, সেখানে কোনো পরিবর্তন হবে না। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।